সেই সম্মান অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আপনার, আমার, এই সম্মানিত শিক্ষকবৃন্দ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিগত আন্দোলনে, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যে অগ্রণী ভূমিকা রেখেছে, তার মধ্যে গুলিবিদ্ধ হয়েছে ফেরদৌস, নাসিম, অনেক, ফয়সাল কামাল, মোরসালিন, আহত হয়েছে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই অবদানের কথা এখন অনেকে অস্বীকার করার পায়তারা করছে। এই দুষ্কৃতির কোন সায় বাংলাদেশে দেওয়া হবে না। আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম সফল হবে যদি আমরা এই কোন হত্যাকারী দোষরদের বাদে বাকি যারা আছি একজন আরেকজনের মিথ্যা দোষ না দেখি। আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে গণহত্যাকারীরা আনাচে কানাচে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এদের শাস্তির ব্যবস্থা করতে পারলে এই দালালি ক্রিয়া আমাদের দেশে কোন প্রকার দুষ্কৃতি কর্ম করতে পারবে না। বাট আমাদের যে ঐক্যের দরকার, সেই ঐক্য এখন নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের 5 জন গুলিবিদ্ধ হয়েছে, অন্য কোন সংগঠনের হয়েছে, বাট আপনারা এর মূল্যায়ন কি করেছেন? করেননি। শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম শহীদ হয়েছে ওয়াসিম। 147 জন ছাত্রদলের নেতা কর্মী শহীদ হয়েছে। তাদের মূল্যায়নটা কোথায় করেছেন? আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি। আপনারা আহতদের খোঁজখবর নিচ্ছেন, কোথায় নিয়েছেন? আমার কাছে এসেছেন। যদি আপনারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন, তাহলে এই ঐক্য সম্ভব। এই ঐক্যকে বিক্রি করে কারো পুঁজি বৃদ্ধি করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিবে না, দিবে না, দিবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অঙ্গন তারেক রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ শাখার সভাপতি ইকবাল হোসেন শিকদার। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وقنا بالخير। জগন্নাথ ইউনিভার্সিটির সাংবাদিক জোট কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, আমাদের সকলের প্রিয় শিক্ষক রিজাল করিম স্যার, উপস্থিত জাতীয় নেতৃত্ববৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, আর আজকে যাদেরকে নিয়ে আয়োজন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে এই স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশে এখন কথা বলার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের সাথে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং শহীদ ভাইদের মাগফিরাত কামনা করছি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা দ্বীন ইসলামকে বিজয় করতে গিয়ে জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। বিশেষ করে দোয়া করছি এই 24-এর আন্দোলনে
যারা এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য নিজেদের সর্বোচ্চ ত্যাগ আল্লাহর রাহে জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রত্যেকের কামনা বাসনা ছিল স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের এই স্বৈরাচার মুক্ত করার এই ন্যায়ের এই লড়াইয়ে যারা শহীদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আহত ও মৃত্যুবরণকারী সেসব ভাইদের জন্য আজকেও হাসপাতালে বিছানা যারা কাটাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এই শোক সংক্রান্ত পরিবারগুলোতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকে জাতীয় নেতৃত্ববৃন্দরা কথা বলবেন, আমার পূর্বে ভাইরা কথা বলছেন, আমি নতুন করে কথা বলতে চাই না। আমি দুইটা বিষয়ে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আজকের যে উদ্দেশ্যে এখানে বসা, ছাত্র সংগঠনের ঐক্য ধারার জন্য বিগত দিনে ছাত্রলীগ যে কলঙ্ক ইতিহাস ক্যাম্পাসগুলোতে রেখেছে, বিভিন্ন পাড়া মহল্লাগুলোতে রেখেছে, এই ইতিহাসগুলোকে আমরা যদি ঘাঁটি, ওই ইতিহাস যাতে পুনরাবৃত্তি না ঘটে, এর জন্য ছাত্র রাজনীতির ক্ষেত্রে একটি ডট পয়েন্ট রাখা দরকার। আমি কতটুকু কাজ করতে পারবো, কতটুকু মেহনত আমার ক্যাম্পাসগুলোতে প্রয়োগ করতে পারবো, নেতৃত্ববৃন্দের ক্ষেত্রে আমার এই অনুরোধ থাকবে তারা এটা একটা নির্ধারণ করে দেওয়া, যাতে বিগত দিনে স্বৈরাচার ছাত্রলীগ নিঃসন্দেহে ছাত্রলীগের এই কর্মকাণ্ড যাতে বাংলাদেশের সামনে না ঘটে, কোনো ভাই যাতে আর নির্যাতিত শিকার না হয়। 2016 সালে এই ক্যাম্পাসে পদার্পণ করার পর অনেক ভাইকে নির্যাতিত হতে দেখেছি। আমি ছাত্র দলের ভাইদেরকে নির্যাতিত হতে দেখেছি, ছাত্র শিবিরের ভাইদেরকে নির্যাতিত হতে দেখেছি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা বক্তব্য রেখেছে, কথা বলছে, প্রত্যেক সংগঠনের নেতৃত্ববৃন্দের কালে নির্যাতিত হতে দেখেছি। তারা প্রত্যেক ক্যাম্পাসে আমাদের কণ্ঠকে রোধ করতে দিতে চেয়েছে। আমি চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাতে কণ্ঠরোধ করার সুযোগ কেউ না পায়। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য কার্যকর একটি ছাত্র সংসদ নির্বাচন যাতে দ্রুত ব্যবস্থা করা হয়, ছাত্র রাজনীতির ক্ষেত্রে যাতে গুণগত পরিবর্তন আনা দেয়, এ লক্ষ্যে ছাত্র নেতৃত্ববৃন্দ কাজ করবে আমি বিশ্বাস করি। বিশেষ করে সর্বশেষ বলতে চাই, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য দরকার সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক। এই নাগরিক তৈরির জন্য যে নৈতিকতা এবং আদর্শ শিক্ষা প্রয়োজন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামিক স্টাডিজ এবং ইসলামী ইতিহাস কয়েকটা ডিপার্টমেন্ট ছাড়া আর কোন ডিপার্টমেন্টে নৈতিকতা শিক্ষার কোনো সুযোগ নাই। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কাছে অনুরোধ জানাবো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়ের কাছে অনুরোধ জানাবো, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে প্রত্যেক বছর যেন আদর্শ এবং নৈতিকতা চর্চার জন্য একটা কোর্স চালু করা হয়, যার মাধ্যমে প্রত্যেকটা ছাত্র জনতার নৈতিক এবং আদর্শ শিক্ষার মাধ্যমে একটা দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি হয়। আমি আরো অনুরোধ জানাবো বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সমাজের, প্রত্যেকটা ছাত্র নেতৃত্ববৃন্দের কাছে, ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, আমাদের সম্পর্ক যেন সুদীর্ঘ এবং ইস্পাত হয়। আমি বিশেষ করে জগন্নাথ ইউনিভার্সিটির সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সকল ছাত্র সংগঠনের নেতৃত্ববৃন্দের কাছে অনুরোধ জানাবো, আমরা দেশের প্রশ্নে এক অবিচল আছি ইনশাআল্লাহ। যে কোনো আন্দোলন সংগ্রাম ইসলামী ছাত্র শিবির, যে কোনো ন্যায়ের সংগ্রাম ইসলামী ছাত্র শিবির সবার পাশে রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।